ঠিক রুহ কবজের সময় যাতে করে মুখে কালেমা চলে আসে এরকম কোনো আমল আছে কিনা? কালেমা নসিব এটা কি একটা আমল বা দুইটা আমলের বিষয়? কালেমা নসিব কাদের হয়? মুখে রুহ কবজের আগে, হ্যাঁ, একটা কথা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা সত্য, নবীজির হাদিস সত্য। কিন্তু কারা কালেমা নসিব কাদের হবে এবং কোন আমলের কারণে, এটা কোনো এক বা দুইটা আমল না। তবে কিছু আমল যেগুলো কন্টিনিউয়াস আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা আপনার এই জবানে কালেমা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মিন আযমিন নাআমি আইয়ুফাকাল আবদু লিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক পাওয়া সবচাইতে বড় নিয়ামতগুলোর একটি। এজন্য এই যে যখন আমরা দেখি যে একজন মানুষের রুহটা কবজ হয়ে যাচ্ছে, তখন আপনার উচিত হচ্ছে তার সামনে কালেমার তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সূরা ইয়াসিন পড়া। এবং মনে রাখবেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখবেন অনেক সময় পিছলে আপনি পড়ে যেতে লাগেন, অথবা আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, হুন্ডা চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্ত হয়ে গেছে, তখন আপনার মুখে কোন বাক্যটা আসে দেখেন? যেটা আপনি সবচেয়ে বেশি উচ্চারণ করেন সেটা আসে। কেউ বলে ও বাপ গো, ও মা গো, ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেটা উচ্চারণ করেন সেটাই কিন্তু আসে। ধরেন পিছলে পড়ে যাচ্ছেন, দেখবেন ওটাই আসে। তো মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, যখন রূহ কবজটা হবে, এটা তো একটা বিপদের মুহূর্ত। গোটা জীবনটা আপনি যেমনে কাটিয়েছেন, যেভাবে কাটিয়েছেন, ঠিক ওই সময়টায় আপনার মুখে কিন্তু কালিমাটা ওইভাবে আসবে। 2 নম্বর আমল, মেসওয়াক করা। আসসিওয়াকু মাতহারুন লিল ফামি মারদাতুন লিল রব। মেসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম। যারা বেশি বেশি মেসওয়াক করেন মৃত্যুর আগে তাদের কালেমা নসিব হয়, ইনশাআল্লাহ হবে আপনারও। মেসওয়াক করেন 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে আপনি মেসওয়াক করেন, এটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মেসওয়াকের খণ্ড নিয়ে গেটের সামনে দাঁড়ানো। নবীজি ইশারা করলেন এবং আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকের একটা খণ্ড নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহ কবজ হবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগ মুহূর্তে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখ দিয়ে চিবিয়ে দিলেন, দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। এরপর নবীজির হাতে দিলেন, নবীজির রূহ কবজের আগে মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেসওয়াক করেছেন, আপনি মেসওয়াক করেন, আশা করা যায় ইনশাআল্লাহ কালেমা নসিব হবে। 3 নম্বর আমল, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সর্বক্ষণ শয়নে স্বপনে যতক্ষণ জীবিত আছে, উঠায় বসায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে, তাদের কালেমা নসিব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনি বলেন যে দিনে কতবার আপনি কালেমা পড়তেছেন? আপনি বলবেন যে হুজুর, মুসলমান যখন হয়েছিলাম মক্তবে হুজুরের কাছে একবার কালেমা পড়ছিলাম, আর জিন্দেগিতে পড়ি নাই। এরকম আল্লাহর ওলিও আছে, মাহফিলে গেলে হুজুরের সাথে কালেমা পড়ে আর পড়ে না, আর মক্তবে পড়ছে। আপনার কিভাবে কালেমা নসিব হবে বলেন না ভাই? এই জন্য 3 নম্বর আমল এটা। 4 নম্বর, ইত্তাকুল্লাহ ওয়াজতানিবুল মাআসিয়া লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, তাহলে কালেমা আপনার নসিব হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, হাফিজু আলা সালাওয়াতি ওয়াত্তাবিউ সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের হেফাজত করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। যারা এইভাবে জীবনযাপন করে এদের কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। এরপরে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু পথযাত্রী যাদের রূহ কবজ হচ্ছে, এরকম মানুষের পাশে বসলে আপনি অবশ্যই কালেমার তালকিন করেন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন যে আল্লাহ দ্বীনের উপর আপনি আমাকে অবিচল রাখেন, অবিচল থাকার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ রূহ কবজের আগে আপনার কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কালেমা পড়ে মওত দান করুক, আমিন। বিয়ের জন্য মহিলা মাদ্রাসার মেয়েরা ভালো নাকি জেনারেল শিক্ষিতা মেয়েরা ভালো? অন্যদিক থেকে আরেকটি বিষয় সম্পর্ক, যদিও আমি মেয়ে আপনার কাছে প্রশ্ন করছি, ছেলেদের ক্ষেত্রে হুজুর জামাই ভালো নাকি জেনারেল শিক্ষিত মুত্তাকি পরেজগার জামাই ভালো? মানে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা তো জান্নাত থেকে সবাই ডাইরেক্ট দুনিয়ায় চলে এসেছে, পৃথিবীতে এদের চাইতে ভালো মানুষ নাই, এরকম আপনারা অনেকেই মনে করেন। আবার জেনারেল শিক্ষিতা একজন নারী, এদেরকে আমরা মনে করি ও তো মুখ দেখাচ্ছে, ওর তো পর্দা পরিষদের কোনো খবর নাই, ও তো শুধু নামাজ পড়ে, অন্য কাজ করে না। দেখেন, দিন মানা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাত তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা কি, তাকওয়াটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবাব দেন নাই, জবাব দিয়েছেন আঙ্গুল তুলে ইশারা করেছেন হৃদয়ের দিকে। আর তাকওয়া হা হোনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। এখন আপনি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন নাকি জেনারেল শিক্ষিতা মেয়ে বিয়ে করবেন? নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমা লিহা, মেয়ের সম্পদ আছে কিনা এই জন্য তাকে বিয়ে করা হয়, অলি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, অলি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা কেমন, অলি দিন ইহা, মেয়ের দিনদারিতা কেমন। এখন মহিলা মাদ্রাসা একটা মেয়ে পড়ছে, তার ভিতরে যদি এই 4টা বিষয় থাকে, চোখ বন্ধ করে তাকে বিয়ে করেন। চেহারা খারাপ হতে পারে, মোটা হতে পারে, অথবা দেখতে অসুন্দর হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতা 100 একে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলেন। এখন আপনি বলেন, অনেক মেয়েরা আছে না মহিলা মাদ্রাসায়, যারা রান্না বান্না পারে না, যারা দিন ঠিক মতো মানে না, যারা ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধানগুলো ঠিক মতো মানছে না, এরা অন্যান্য আওয়ামদের মতো টিকটক করে বেড়াচ্ছে। এখন তো মাশাআল্লাহ কত জায়গায় দেখা যাচ্ছে, কয় হিজাবি গ্রুপ, অমুক গ্রুপ, তমক গ্রুপ, ওই ড্যান্সও করে, ভুংভাঙও করে। এর সবচেয়ে নিকৃষ্ট এগুলা। পর্দা করলে পর্দার মতো পর্দা করো, তোমার গায়রতটা তুমি ঠিক রাখো। একদিকে পর্দা করতেছো, আরেকদিকে বারবার খালি হাত বাইর করে দেখাচ্ছ, আরেকদিকে তোমার আইফোন আছে এই জন্য বারবার সবসময় এইভাবে ডিসপ্লে করতেছো। এরকম অনেকে আছে, এগুলোর ভিতরে গায়রত থাকে না। আপনি টিকটক করতেছেন মহিলা মাদ্রাসার মেয়ে, এটার ভিতরে কোনো গায়রত নাই। তো এই মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক ভালো জেনারেল শিক্ষিতা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকিয়া, পরেজগার, জায়েদা, আবেদা, সলিহা অনেকে আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব মহিলা মাদ্রাসার মেয়েরা যেমন ভালো না, সব জেনারেল শিক্ষিত মেয়েরা ভালো না, সব হুজুররাও কিন্তু ভালো না। দিন এটা হচ্ছে হৃদয়ের বিষয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখন খুঁজবেন কিভাবে, বুঝবেন কিভাবে? বাজার থেকে যখন মাছ কিনেন, পচা ইলিশ মাছ কিনেননি 1600 টাকা দিয়া? যখন গোশত কিনছেন, পচা গোশত কিনেন? মুরগি কেনার সময় মরা মুরগি কিনেন না। প্রোডাক্ট যখন আপনি কিনছেন 400, 500, 600, 800 টাকা দিয়ে, তখন কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করেন যে প্রোডাক্টটা ভালো কিনা। আর আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন একজনকে, এটা আপনি মোটেও দেখভাল করলেন না, আপনি চিন্তা করলেন না যে এর ভিতরে দিন আছে কিনা, এর ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, রেসপেক্ট, এই বিষয়গুলো তার ভিতরে আছে কিনা। আপনি চেহারা দেখে পাগল হয়ে গেলেন, আহা, হ্যাঁ, কপাল বাড়াইতে হবে। এই জন্য আমি বলবো, যদি বলেন এক কথায় যে বিয়ের জন্য ভালো কোনটা, যে মহিলা মাদ্রাসার মেয়ের দিন আছে, যে হুজুরের দিন আছে, তাকে বিয়ে করেন। হাজার হাজার হুজুরের চাইতে, হাজার হাজার মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক শত শত মানে জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা অনেক বেশি দিনদার। এই জন্য দিন কার ভিতরে আছে তাকে দেখে আপনি বিয়ে শাদী কাকে করবেন এটা আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। যার ভিতরে দিন আছে তাকে আপনি বিয়ে করেন। আর সব পর্দানশীল যারা মেয়ে, সৎ, এদের ভিতরে রুহানিয়াত থাকে, এদের ভিতরে ইসলাহ থাকে, সংশোধনের মানসিকতা থাকে, যার ভিতরে কোরআন হাদিসের এলেম থাকে, অবশ্যই আওয়ামের চাইতে তারা অগ্রগামী। যার ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।